প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে 2016 এসএসসি এসএলএসটি সংক্রান্ত সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলায় উঠে আসছে একাধিক পট পরিবর্তনের খবর। সঙ্গে থাকছে গুরুত্বপূর্ণ তথ্যাদি। বন্ধুরা, 28/11 কি শুনানি হতে চলেছে? কিছু ব্রেকিং তথ্য থাকছে, অবশ্যই এই ভিডিওতে সবটা উল্লেখ করছি। বিভিন্ন মতামত কিন্তু উঠে আসছে। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা একটু সার্বিকভাবে জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। বন্ধুরা, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে 2016 এসএসসি এসএলএসটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলায় দেখা যাচ্ছে 28/11 জন্য কিন্তু চলে এসেছে। আমরা চলে এসেছি সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন, একটা ডেডলাইন কম্পিউটার জেনারেটেড 28/11/2024 তারিখ। কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বেশ কিছু পট পরিবর্তন কিন্তু ঘটে গিয়েছে 2016 এসএসসি এসএলএসটির চাকরি বাতিল সংক্রান্ত মামলায়। অন্যদিকে ওবিসি মামলাও রয়েছে, সেক্ষেত্রেও কিছু রদবদল কিন্তু লক্ষ্য করা গিয়েছে। কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে এই মামলায় কিন্তু পূর্বে 3 সদস্যের সম্মানীয় বিচারপতিদের বেঞ্চ ছিল, কিন্তু কার্যত এই মামলায় বর্তমানে 2 সদস্যের সম্মানীয় বিচারপতিদের বেঞ্চ কিন্তু রয়েছে। এবং উল্লেখযোগ্য সম্মানীয় প্রধান বর্তমান বিচারপতি নতুন সম্মানীয় সঞ্জীব খান্না মহাশয়, তিনি কিন্তু রয়েছেন। অর্থাৎ চিফ জাস্টিস বর্তমানে যিনি রয়েছেন তিনি কিন্তু এই মামলায় রয়েছেন। পাশাপাশি নতুন আরও একজন সম্মানীয় বিচারপতি কিন্তু রয়েছেন। পূর্বে 3 সদস্যের বেঞ্চ ছিল, বর্তমানে 2 সদস্যের। এবং সেই দিক থেকে দাঁড়িয়ে মামলাটি কিন্তু কজ লিস্টে যদি খেয়াল করি তবে 43 নম্বর সিরিয়াল আইটেমে অবস্থান করছে। চাঞ্চল্যকর বিষয়, ওই দিন ওই কোর্টে মোট 44টি মামলার মধ্যে 43 নম্বরে অবস্থান করছে এটা, অর্থাৎ অনেকটা নিচের দিকে এটুকু বলা যেতে পারে। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু ম্যাটার কিন্তু রয়েছে। তো এটা যেমন একটা দিক, তেমনি এই মামলার ক্ষেত্রে কজ লিস্টে দেখা যাচ্ছে যে মিসলেনিয়াস হিয়ারিংয়ের ক্ষেত্রে ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ, অবশ্যই কিন্তু সিভিল কেসেস, সিভিল ম্যাটার এটা। এক্ষেত্রে এর মধ্যে 43 নম্বর সিরিয়াল আইটেমে অর্থাৎ নম্বরে কিন্তু রয়েছে মামলা, যেখানে মোট 44টি মামলা ওই দিনের জন্য তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ অনেকটাই নিচের দিকে কিন্তু মামলা, এটা একটু লক্ষ্য রাখতে হবে। এবং সঙ্গে সঙ্গে এর সাথে কিন্তু রিলেটেড অর্থাৎ কানেক্টেড বা রিলেটেড ম্যাটার কিন্তু 117খানা প্রায় কার্যত রয়েছে। তো অর্থাৎ 117টা কিন্তু এসএলপি এর সাথে যুক্ত হয়ে রয়েছে। এটাও কিন্তু একটু খেয়াল করার বিষয়, অনেকটা নিচের দিকে। তৎসত্ত্বেও বলা যেতে পারে যে এই মামলা আগামী 28/11/2024 তারিখে উঠবে কিনা, শুনানি হবে কিনা, তা নিয়ে নানান ধরনের মতামত উঠে আসছে। যেহেতু সম্মানীয় বর্তমান নতুন প্রধান বিচারপতি মহাশয় এসেছেন এবং পাশাপাশি 2 সদস্যের বেঞ্চ, সেই দিক থেকে মামলাটি আর একবার বুঝে নিতে কি সময় লাগবে না লাগবে সেটাও যেরকম একটা মতামত উঠে আসছে, তেমনি অনেকটা এই মামলার নিচের দিকে রয়েছে, সে নিয়েও কিন্তু একটা সংশয় দেখা দিচ্ছে। তাহলে বন্ধুরা, বিভিন্ন দিক থেকে বিভিন্ন মতামত উঠে আসছে ঠিকই, তবে হাল ছাড়লে চলবে না। শেষ পর্যন্ত কিন্তু দেখতেই হবে কি হয় না হয়। আর্জেন্ট ভিত্তিতে যদি হয় তবে তো হওয়ারই কথা, তবে সকল আপডেটের উপর আমাদের কিন্তু চোখ রাখতে হবে কোর্টের সাইটে। কি হতে চলেছে না হতে চলেছে কিছুই কিন্তু বলা মুশকিল। তবে সব নিরিখে এই যে কজ লিস্টের যে তথ্যটা উঠে আসলো সবটাই কিন্তু প্রোভাইড করলাম। আপাতত কোর্টের স্ট্যাটাস থেকে যা বার্তা উঠে আসলো সবটাই তুলে ধরার জন্য চেষ্টা করলাম। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয় না হয়, অবশ্যই আমরা খেয়াল রাখছি, আপনারাও কিন্তু বিষয়টি পর্যবেক্ষণ করবেন। তো বন্ধুরা, এখন এটুকুই। সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।